হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার বানাতে হলে আমার সাথে আমার এই চ্যানেলটা দেখতে হবে আর লাইক আর সাবস্ক্রাইব করে যেতে হবে। তাহলে আমার সব রেসিপিগুলো আপনারা অতি সহজে দেখতে পারবেন। আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, বাড়িতে অনেক কলা একসাথে আনলে কয়েকটা কলা এরকম কালো হয়ে গেলে, বেশি অতিরিক্ত পেকে গেলে সেই কলাগুলো খেতে ইচ্ছে করে না। সেই কলা দিয়েই বানিয়ে ফেলবো আজকে দারুণ স্বাদের কলার বড়া। তো আমার বাড়িতে এরকম দুটো কলা একদম পেকে গেছিলো, তো সেই কলা দিয়েই আমি বানিয়ে ফেলবো কলার বড়া। দুটো কলা নিয়ে নিয়েছি, আর সেই কলার মধ্যে 2 টেবিল স্পুন পাউডার সুগার দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে চিনিটা আর কলাটাকে ম্যাশ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যাতে ডিমটা আর কলাটা খুব ভালোভাবে একসাথে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতন দারচিনি আর 1 চুটকি নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 4 টেবিল স্পুন ময়দা। যদি আমার এই চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থাকবেন। ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা কলাটা একসাথে মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সুজি। সুজিটা দিয়েও একটুখানি মিশিয়ে নেব। ব্যাটারটা না হবে খুব ঘন আর না হবে খুব পাতলা, একটা সেমি থিক ব্যাটার তৈরি করে ফেললাম। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব, আর তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এই ব্যাটার থেকে 1 টেবিল স্পুন ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এটা গোল লম্বা যেইভাবে ইচ্ছে আপনি এই বড়াটাকে বানাতে পারেন। 2 থেকে 3 মিনিট পরে কলার বড়াগুলো উল্টে উল্টে দিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এই কলার বড়াগুলোকে আমি তুলে নেব। 4 থেকে 5 মিনিটের মধ্যে বড়াগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব। তুলে এই বড়াগুলো গরম গরম সার্ভ করব। যদি ইচ্ছে হয় তো এর মধ্যে পাউডার সুগার একটু ছড়িয়ে নিতে পারেন, দরকার কোনো হবে না, তবু ইচ্ছে হলে ডেকোরেশন করতেই পারেন। এমনি এটা খেতে খুব সুস্বাদু। গরম গরম সার্ভ করবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দারুণ।